দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বাগে আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিদিনই ঘটছে নানা অঘটন। এর মধ্যে রোববার রাত আতঙ্কের হয়ে দেখা দিয়েছে রাজধানীবাসীর জন্য। ধানমন্ডি ও বনশ্রীতে ঘটে দুটি ভয়ঙ্কর ঘটনা। পরিস্থিতির ভয়াবহতা দেখে রাত ৩টায় হঠাৎ করে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বিরুদ্ধে হয়েছে বিক্ষোভ। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি। রাত 10:30টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে 3 জন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি ব্যাগ ছাড়ছেন না। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করেন। পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আনোয়ারের স্বজনরা জানান, আনোয়ারের ব্যাগে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা ছিল। তাদের ধারণা দোকান থেকেই তাকে অনুসরণ করেছিল দুর্বৃত্তরা। এরপর বাসার সামনে পৌঁছা মাত্র স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। রামপুরা থানার পরিদর্শক মশিউল আলম বলেন, গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজি হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধানমন্ডিতে যা ঘটে। রোববার রাত 8:30টার দিকে ধানমন্ডির শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10 থেকে 12 জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দলটি আশপাশের দোকানগুলোতে ভয় ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় 5-10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির ঘটনায় রাত 1:10 তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই, সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই, 1, 2, 3, 4 জাহাঙ্গীর গদি ছাড়, দফা 1 দাবি 1 জাহাঙ্গীরের পদত্যাগ, মা বোনদের নিরাপত্তা দে নইলে গদি ছাইড়া দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের ভাষ্য, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো প্রতিরোধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। রোববারও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদ বোধ করছেন না। মানুষ আতঙ্ক বোধ করছেন। এমন পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন। রোববার রাত 3টার দিকে বারিধারার DOHS এ নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে রাতে যেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ দিনে রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই আওয়ামী দোসর যারা এই কাজগুলো করছে তাদের ঘুম হারাম করে দেব।
কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।